এখন যদি আমরা 8 নাম্বার করি তাহলে 8 এর কথায় কি আছে? পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বিসি হলে পি গুণ কিউ এবং কি গুণ পি নির্ণয় করো। সাধারণ গুণের ক্ষেত্রে কিন্তু পি গুণ কিউ এবং কিউ গুণ পি একই উত্তর আসে, কিন্তু ক্রমজার বা সেটের গুণের ক্ষেত্রে কিন্তু এখানে স্থান চেঞ্জ হওয়ার কারণে মানও কিন্তু আলাদা আলাদা আসবে। অতএব ক নম্বর দেওয়া আছে পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বিসি। তাহলে কি করতে হবে? পি গুণ কিউ এর মান বের করতে হবে। অতএব পি গুণ কিউ ইকুয়াল পি এর মান হচ্ছে এ গুণ কিউ এর মান হচ্ছে বি সি। তাহলে গুণ করলে কি হবে? এখানে গুণের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যে এখানে এ দিয়ে যখন আমরা বিসি কে গুণ করব তখন সিরিয়ালটা এখানে মেনটেন করতে হবে, অর্থাৎ এ বি এরপর হচ্ছে এ সি। এরকম করা যাবে না যে বি এ বা সি এ, এরকম করলে কিন্তু ভুল হবে। তাহলে এ কমা বি, এ দিয়ে বি কে গুণ হলো এ বি, এবার এ দিয়ে সি কে গুণ করলে হবে এ সি। এরপর কি করতে হবে? কিউ গুণ পি এর মান বের করতে হবে। অতএব কিউ গুণ পি ইকুয়াল, কিউ এর মান হচ্ছে এখানে বিসি গুণ পি এর মান হচ্ছে এ। তাহলে গুণ করলে আবার হচ্ছে সিরিয়ালে করতে হবে, অর্থাৎ বি এ, এ বি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বি কমা এ, এরপর সি কমা এ, এসি হবে না, সি কমা এ, সি কমা এ, এটাই তাহলে অ্যান্সার। এরপর খ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল 3, 4, 5, বি ইকুয়াল 4, 5, 6 এবং সি ইকুয়াল এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর মান প্রথমে বের করতে হবে, এরপর সেটা সি এর মানের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, এখন দেওয়া আছে এ ইকুয়াল 3, 4, 5, বি ইকুয়াল 4, 5, 6 এবং সি ইকুয়াল কি দেওয়া আছে? এক্স কমা ওয়াই। অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল, এর মান হচ্ছে 3, 4, 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5, 6। তাহলে ইন্টারসেকশন মানে আমরা জানি হচ্ছে শুধু মিলগুলো নিতে হবে, অর্থাৎ কমন মানগুলো। তাহলে উভয় পাশে কি কি কমন আছে? এখানে 4 আছে, 5 আছে, এখানেও 4 আছে, 5 আছে। তাহলে ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5। এরপর এখন কি করতে হবে? এই ইন্টারসেকশন বি এর মানকে সি এর মানের সাথে গুণ করতে হবে। অতএব এই ইন্টারসেকশন বি গুণ সি ইকুয়াল, এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5 গুণ সি এর মান হচ্ছে
থ্রি এর মান এখানে বের করে রাখছি আমরা এক্স কমা ওয়াই। থ্রি এর মান হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, গুণ করলে তাহলে কি হবে? 4 দিয়ে প্রথমে এই দুটাকে, তারপর 5 দিয়ে আবার এই দুটাকে। তাহলে প্রথমে 4 দিয়ে করি 4x, এরপর হচ্ছে 4 দিয়ে আবার y কে, তাহলে 4y। এখন 4 এর কাজ শেষ। এবার 5 দিয়ে আবার এই দুটোকে করতে হবে। তাহলে 5 দিয়ে প্রথমে x, এরপর 5 দিয়ে y, শেষে গিয়ে সেটের চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার 8 এর গয়ে কি আছে? 8 এর গতে আছে p ইকুয়াল 3, 5, 7, q ইকুয়াল 5, 7 এবং r ইকুয়াল p বাদ q হলে p ইউনিয়ন q গুণ r নির্ণয় করো। অর্থাৎ rটা এখানে সরাসরি দেওয়া নাই। r হচ্ছে p বাদ q বা p থেকে q বাদ দিলে r পাওয়া যাবে। এরপর সেই rটাকে p ইউনিয়ন q এর সাথে গুণ করতে হবে, তাহলে উত্তর বের হবে। আচ্ছা, এখানে লিখে দেওয়া আছে p ইকুয়াল 3, 5, 7, q ইকুয়াল 5, 7। অতএব r ইকুয়াল কি হবে? p বিয়োগ q বা p বাদ q। এখন p এর মান যদি বসাই, p এর মান হচ্ছে 3, 5, 7 বাদ q এর মান হচ্ছে 5, 7। তাহলে এখানে 5 আর 7 বাদ যাবে, তাহলে থাকবে কি? শুধু 3। তাহলে r এর মান পেলাম আমরা 3। এখন আমাদের বের করতে হবে p ইউনিয়ন q গুণ r। অতএব p ইউনিয়ন q এর মানটা আগে আমরা বের করি, এরপর r এর সাথে গুণ করে দেব। তাহলে p এর মান হচ্ছে 3, 5, 7 ইউনিয়ন q এর মান হচ্ছে 5, 7। এখন ইউনিয়ন করলে কি হয়? কমন আনকমন সবগুলাই নিতে লাগে, কিন্তু একটা মান একাধিকবার নেওয়া যায় না। অতএব ক্রমানুসারে কি হবে? 3, 5, 7। আচ্ছা, এখন হচ্ছে আমরা p ইউনিয়ন q এর মানটা r এর মানের সাথে গুণ করে দেব। অতএব p ইউনিয়ন q, এটাকে গুণ করব r এর সাথে। তাহলে p ইউনিয়ন q এর মান হচ্ছে 3, 5, 7 গুণ r এর মান হচ্ছে 3। এখন গুণ করলে কি হবে? গুণ হচ্ছে সিরিয়ালে করতে হবে, অর্থাৎ 3 দিয়ে প্রথমে 3 কে, এরপর 5, 3, এরপর 7, 3। অতএব 3, 3, 5, 3, 7, 3। এটাই হচ্ছে অ্যান্সার।